নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জব জ্ঞান বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব আরআরবি এএলপি রিক্রুটমেন্ট 2025 সম্পর্কে, যার জন্য বর্তমানে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আরআরবি এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের বয়স সীমা কি চাওয়া হয়েছে, কিভাবে তোমরা এখানে আবেদন করবে এবং আবেদন করার শেষ তারিখ কি রয়েছে, এ টু জেড সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটি অন করে রেখেছি। দেখো, উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ। এটা দেখো সিএন অর্থাৎ সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ 01/2025। অর্থাৎ বন্ধুরা, এটি কিন্তু আরআরবি এর প্রথম এ বছরের রিক্রুটমেন্ট। এখানে তোমাদের কোন পোস্টের জন্য আবেদন নেওয়া হচ্ছে? এখানে তোমাদের আবেদন নেওয়া হচ্ছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি। বন্ধুরা, এই যে বিজ্ঞপ্তির এর যে শর্ট নোটিফিকেশন অর্থাৎ ইন্ডিকেটিভ নোটিশ, সেটি কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছিল 29 মার্চ 2025-এ। বন্ধুরা, এই পোস্টে আবেদন করার জন্য কিন্তু তোমাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে, যার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার দিন হচ্ছে 12 এপ্রিল 2025। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু এর যে অনলাইন ফর্ম ফিল আপ সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং তা তোমাদের চলবে 11 মে 2025 অব্দি। এবং দেখো, এর যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট ফর দা সাবমিটেড অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা যারা এখানে ফর্ম ফিল আপ করবে, তোমরা এখানে তোমাদের আবেদন মূল্য সেটি তোমরা পেমেন্ট করতে পারবে 13 মে 2025 অব্দি। এবং এর যে এডিট উইন্ডো অর্থাৎ তোমরা যারা ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ভুল করবে, তোমরা সংশোধন করার সময় পাবে 14 মে থেকে 23 মে অব্দি। অর্থাৎ যে সকল বন্ধুরা ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ভুল করে ফেলো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই তারিখের মধ্যে তোমাদের আবেদন পত্রটি কারেকশন করে নেবে। বন্ধুরা, এবার দেখে নাও এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। বন্ধুরা, এখানে দেখো লেখা আছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া বন্ধুরা, আইটিআই ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট অফ এনসিভিটি অথবা এসসিভিটি, অর্থাৎ তোমাদের এখানে আইটিআই কোর্স থাকতে হবে এনসিভিটি অথবা এসসিভিটির দ্বারা, যেখানে তোমাদের ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক এবং মেনটেন্যান্স মেকানিক, মেকানিক রেডিও টিভি ইলেকট্রনিক মেকানিক, এই ট্রেডগুলিতে তোমরা যদি আইটিআই করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা, তোমাদের যদি ম্যাট্রিকুলেশন এবং যদি রেলের অ্যাক্ট অনুযায়ী অ্যাপ্রেন্টিসশিপ কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা মাধ্যমিক পাসের সঙ্গে তোমরা যারা 3 বছর ডিপ্লোমা করে রেখেছিল মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তাহলে কিন্তু বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে। আর দেখে নাও এখানে তোমাদের কতগুলি পোস্টে ভ্যাকান্সিটি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এখানে তোমাদের 9,970টি পদের জন্য তোমাদের বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই বন্ধুরা তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড A1 হতে হবে এবং এখানে যে তোমাদের বেতন দেওয়া হবে সেটা কিন্তু পে লেভেল 2 অনুযায়ী তোমাদের এখানে দেওয়া হবে, যার ইনিশিয়াল পে থাকবে 19,900 টাকা। এছাড়া বন্ধুরা, এখানে কিন্তু আরো অ্যালাউন্স এবং ডিএ যুক্ত হয়ে তোমাদের মাইনেটা আরো ইনক্রিজ হবে। বন্ধুরা, এবার আসা যায় এর এজ লিমিট নিয়ে, অর্থাৎ তোমাদের এখানে বয়স কত হওয়া প্রয়োজন তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে সর্বনিম্ন বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 30। এছাড়া কিন্তু বন্ধুরা, তোমরা যারা এখানে এসসি এসটি ক্যান্ডিডেট, তোমরা এখানে 5 বছরের আপার এজ লিমিট ছাড় পাবে এবং তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট, তোমরা এখানে কিন্তু 3 বছরের আপার এজ লিমিট ছাড় পেয়ে থাকবে। আর তোমাদের যে এজ লিমিট সেটা কিন্তু তোমাদের কাউন্ট হবে 1 জুলাই 2025 অনুযায়ী, অর্থাৎ 1 জুলাই 2025 অনুযায়ী তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, এবার আসা যাক এর এক্সামিনেশন ফি নিয়ে, অর্থাৎ এখানে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের এক্সামিনেশন ফি তোমাদের এখানে কত টাকা পেমেন্ট করতে হবে। বন্ধুরা, তোমরা যদি ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য তোমাদের 500 টাকা পেমেন্ট করতে হবে। তার মধ্যে বন্ধুরা, তোমরা যদি পরীক্ষায় বসো তাহলে তোমরা 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। এবং তোমরা যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল ট্রান্সজেন্ডার, তোমাদের এখানে 250 টাকা পেমেন্ট করতে হবে। পরীক্ষায় বসলে তোমরা এই পুরো টাকাটি রিফান্ড পেয়ে যাবে। বন্ধুরা, এই পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং এই আরআরবি এএলপি রিক্রুটমেন্টে আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক কিন্তু তোমরা আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।